ওয়েলকাম টু সেকশন ই। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই আমরা জেইকে দেখতে পাই। আজকে জেই হায়ার ভ্যালু ইন্টারন্যাশনাল স্কুল নামের এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। জেই তাদের স্কুলের নাম দেখে বলে, ওয়াও, নামটা তো অনেক কুল। আশা করি এই স্কুলে নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না। এরপর জেই নিজের মধ্যে সাহস জুগিয়ে স্কুলে ঢুকে পড়ে। সেখানকার কিছু স্টুডেন্টদেরকে দেখে জেই মনে মনে ভাবে সেখানকার সব স্টুডেন্টরাই হয়তো রিচ ফ্যামিলির। স্কুলের ক্যাম্পাসটা তার কাছে অনেক ভালো লাগছিল। স্কুলের মধ্যে সে একটি এসকেলেটর দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর তখনই হঠাৎ তার একটি ছেলের সাথে ধাক্কা লেগে যায়। এরপর সে রিসেপশন থেকে সেকশন ই এর বিল্ডিং কোথায় জানতে চাইলে রিসেপশনে থাকা মেয়েটি তাকে দেখে বিরক্ত হয়ে যায়। কারণ যারা সেকশন ই তে পড়ে তারা হলো প্রবলেমেটিক স্টুডেন্ট, অর্থাৎ যারা সবসময় সমস্যা তৈরি করে থাকে। যেই বলতে থাকে, মেয়েটি আমাকে দেখে এরকম করলো কেন? তো কি হয়েছে যে আমি সেকশন ই তে পড়ি? আমার মনে হয়েছিল যে এখানে কোনো সমস্যাই হবে না যে আমি সেকশন ই তে পড়ি। আর তখনই সে তাদের ডিপার্টমেন্ট দেখে তো ভড়কে যায়, কারণ তাদের ডিপার্টমেন্টটা একদম পুরানো আর নোংরা ছিল। স্কুলের মধ্যে ঢুকে সে কিছু ছেলেদের দেখে তাদের ডাকতে থাকে, কিন্তু তারা তো তাকে পাত্তাই দিচ্ছিল না। তখন সেখানে ওয়াটসন নামের একটি ছেলেকে দেখে যেই তো ক্রাশে খেয়ে যায়, কারণ ওয়াটসন অনেক হ্যান্ডসাম ছিল। সে তাদেরকে জিজ্ঞেস করে, এটা কি 503 নাম্বার রুম? 3টা মনে হয় বেঁকে গেছে। ওয়াটসন বলে, এটা নয়, মেইন বিল্ডিং এ চলে যাও। যেই বলে, কিন্তু আমাকে তো এইটাই দেখানো হলো। ওয়াটসন চিৎকার করে বলে, তুমি কি কানে শুনতে পাও না? চলে যাও এখান থেকে। এই শুনে সে কিছুটা ভয় পেয়ে যায়। যেই তখন রেগে সেখান থেকে চলে যায়। আর তারা সবাই যেই সাথে এরকম প্র্যাঙ্ক করার জন্য মজা নিচ্ছিল। মেইন বিল্ডিং এ এসে যেই নিজেকে শান্ত করে বলে, শান্ত হ, ওই ললিপপ ব্যাটার কথা এত ভাবিস না, ওকে পরে দেখে নিব। আর এখানকার পরিবেশ কতটা সুন্দর, এটাকে স্কুল মনে হচ্ছে, কিন্তু ওটাকে তো আমার স্কুলই মনে হলো না। এরপর যেই একটি ক্লাসে এসে বসলে ওই ক্লাসের প্রেসিডেন্ট রাকি তার সাথে পরিচিত হতে আসে। আর সে বলে, আমাকে তো বলা হয়নি যে এখানে নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আসবে। তুমি কি তোমার রেজিস্ট্রেশন ফর্ম দেখাতে পারবে আমাকে? যেই তাকে ফর্ম দেখালে রাকি বলে, তুমি তো ভুল ক্লাসে এসে পড়েছো, এটা তো সেকশন সি, আর তোমাকে সেকশন ই তে যেতে হতো। ক্লাসের সবাই তার এই কাণ্ড দেখে হাসতে থাকে। যেই বুঝতে পারে ওই ললিপপ ব্যাটা তার সাথে মজা করেছে, রেগে সে আবারও সেকশন ই তে চলে আসে। ক্লাসের মধ্যে তখন হজবরল অবস্থা। তখন তাদের ক্লাস টিচার তাকে সেকশন ই তে ওয়েলকাম করে আর ক্লাসের সবাইকে তাকে পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে বলে তাকে ওয়েলকাম করতে। কিন্তু দেখা যায় তারা সবাই চুপচাপ বসে থাকে, তারা কেউ টিচারের কথা শুনছিল না। তখন টিচার ক্লাসের প্রেসিডেন্টকে যেইকে ওয়েলকাম করতে বললে ওয়াটসন তখন দাঁড়িয়ে যায়, অর্থাৎ